আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সর্বশেষ টাইপ আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। এখানে টাইপ 10 আমরা 1 থেকে 9 পর্যন্ত যে টাইপগুলো নিয়ে আলোচনা করেছি সেই টাইপগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তবে এইখানে এগুলো সব থাকবে বহুপদী সমাপ্তি সূচক, এগুলোতে অনেকের প্রবলেম থাকে, আশা করি এই প্রবলেমটা এখন আর থাকবে না। তো প্রথমে আমরা এই 85 নাম্বার প্রশ্নটা দেখব। দেখো এখানে আমাদের বলা হচ্ছে কি, এই 85 নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে এ সেট সমান এত দেওয়া হলে নিচের কোনটি সঠিক। একটু খেয়াল করো ভাইয়া, এ সেটের বলতেছে মৌলিক সংখ্যা, আমরা এ সেটটাকে আগে নির্ণয় করে ফেলি, ঠিক আছে, সোজা হিসাব তালিকাতে নিয়ে যাই। কি বলছে, 1-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট। তাহলে 1 2 3 4 5 6 7 এগুলো সব 1-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট। এবং বলছে এক্স স্বাভাবিক সংখ্যা, ইয়েস এর সবগুলো স্বাভাবিক সংখ্যা, তার মানে এটাই হচ্ছে এ সেট। এখন বলতেছে এ সেটে মৌলিক সংখ্যা 4টি। দেখো তো এ সেটে কি আসলে মৌলিক সংখ্যা 4টি কিনা। মৌলিক সংখ্যা যে দেখো, 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এ সেটে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, এটা সঠিক। আর 2 নম্বর অপশনে আমাদের বলা হচ্ছে এ সেটে মৌলিক জোড় সংখ্যা 0টি, মানে মৌলিক সংখ্যা এবং সেটা জোড় সংখ্যা। তো মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা একটা তো আছে, যে 2 কিন্তু মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা একটা আছে, কিন্তু এখানে 0টি বলা হচ্ছে, তার মানে এটা সঠিক নয়। এবার 3 নম্বর বলতেছে এ সেটের পাওয়ার সেট। দেখো পি অফ এ মানে এ সেটের পাওয়ার সেট। পাওয়ার সেটের উপাদান সংখ্যা 128। দেখো পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই n এর মান হবে ওই সেটে কয়টা উপাদান আছে যার পাওয়ার সেট নির্ণয় করতেছি। তো আমরা এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতেছি, যেহেতু এ সেটের উপাদান আছে 1 2 3 4 5 6 7, তাহলে n এর মান আমরা বসাবো কত, n এর মান বসাবো আমরা 7। 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। তার মানে এই 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 128। তাহলে 1 ও 3 এটা সঠিক, অ্যান্সার হচ্ছে খ। 2 নাম্বারটা ভুল। ওকে, 85 নাম্বার শেষ। এখন আসো 86 নাম্বার প্রশ্নে। আমরা যদি 86 নাম্বার প্রশ্নে আসি, এখানে আমাদের কি বলা হচ্ছে একটু খেয়াল করি। এখানে আমাদের বলা হচ্ছে এ সেট দেওয়া আছে। এখন এ সেটে বলা হচ্ছে এ সেটের যে ভ্যালুগুলো হবে সেগুলো হচ্ছে 19-এর ছোট এবং 3-এর গুণিতক। দেখো 19-এর ছোট 3-এর গুণিতক, 19-এর ছোট তো অনেকগুলো আছে, 1 থেকে 18 পর্যন্ত। 19-এর ছোট মান কি কি আছে বলো তো, 1 থেকে 18 পর্যন্ত। এখন তুমি বলতে পারো ভাই 19-এর ছোট তো 0 আছে, -1, না ওইগুলো নিব না, কারণ বলছে এক্স স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হবে এবং 19-এর আগ পর্যন্ত 18 পর্যন্ত হবে, কারণ এখানে সমান চিহ্ন নাই, মানে 19-এর আগ পর্যন্ত 18, তার মানে 1 থেকে 18 পর্যন্ত। তার মানে এই দুইটা শর্ত মিলে আমরা পাইছি 1 থেকে 18 পর্যন্ত। আরো একটা শর্ত বলছে এক্স এর 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে 3-এর নামতা। তো দেখো 1 থেকে 18 পর্যন্ত 3-এর নামতা পড়লে কে কে হয় বলো তো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18। 18 পর্যন্ত নিব, 3 সাথে 21-এ যাব না, কারণ আমাদের সংখ্যায় 18 পর্যন্ত, এর বেশি না, 19-এর আগ পর্যন্ত 18 পর্যন্ত। তার মানে এরা হচ্ছে আমার এই এ সেট। তাহলে এ সেট আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে গেছি। এখন বলতেছে এ সেটে 6টি উপাদান আছে। ইয়েস, এ সেটে আসলে 6টি উপাদান রয়েছে, প্রথমটি সঠিক। দ্বিতীয়টিতে বলতেছে এ 6 এ সেটের মধ্যে বিলং করে। হ্যাঁ, এই যে 6 কিন্তু এ সেটের মধ্যেই আছে, তার মানে এটাও সঠিক, 6 এ সেটে বিলং করে। এরপর বলতেছে এ সেটে উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যে n এর মান হবে ওই সেটে কয়টা উপাদান আছে। এই সেটে 6টা উপাদান আছে, তার মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে এই সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 3 না, তার মানে এটা হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে সঠিক। 87 নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি, 87 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে এ সেট সমান এত, বি সেট সমান এত হলে কি কি হবে। আচ্ছা, কি বলছে প্রথমে, এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে কমন, এ আর বি এর মধ্যে কমন হচ্ছে 3। হ্যাঁ, এ আর বি এর মধ্যে কমন 3, ঠিক আছে, এটা সঠিক। এরপর বলছে এ মাইনাস বি, এ মাইনাস বি, দেখো এর মান কি, এর মান হচ্ছে 2 3 4, এটা থেকে বিয়োগ করব আমরা বি কে, বি সেটে কে আছে 1, 3। সো এখন বিয়োগ করার নিয়ম হচ্ছে কমন গুলাকে আগে বাদ দিয়ে দিব, কমন হচ্ছে 3, এই 3 বাদ। আর কেউ কমন আছে, আর কেউ কমন নাই। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বাদ দেওয়ার পরে এবার প্রথম যে সেটটা, সেই সেটের মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো অ্যান্সার। প্রথম সেটে বাকি আছে 2 4, অ্যান্সার 2 4। ওই সেটে কে বাকি আছে এটা দেখার দরকার নাই, বিয়োগের ক্ষেত্রে শুধু প্রথম সেটে বাকি যা আছে। তার মানে a মাইনাস বি মানে হচ্ছে 2, 4। ইয়েস, এটা সঠিক। এরপর বলতেছে a ক্রস b এর উপাদান সংখ্যা 5টি। না, a ক্রস b এর উপাদান সংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে a তে যতগুলো উপাদান আছে, এখানে 3টে উপাদান আছে, b তে 2টে উপাদান আছে,
তো এদেরকে ক্রস করলে কয়টা উপাদান হবে টোটাল? এদেরকে যে ক্রস করলে উপাদান হবে এই 3 আর 2 গুণ করে দাও, 3 আর 2 কে ক্রস করে দাও, সোজা হিসাব। এ আর বি কে ক্রস করা মানে এ এর উপাদান সংখ্যা ক্রস বি এর উপাদান সংখ্যা, 3 দুগুণে 6, 6টি হবে, 5টি হবে না, এটা সঠিক নয়। অ্যান্সার হচ্ছে 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো আমরা 88 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 88 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এখানে একটা সেট দেওয়া আছে, আমরা সেটটাকে আগে রূপান্তর করে ফেলি তালিকা পদ্ধতিতে। স্বাভাবিক সংখ্যা 3 এর সমান বা বড়, 7 এর সমান বা ছোট, তাহলে 3 4 5 6 7 এই সবগুলোকে আমরা নিব। এখন দেখো বলতেছে এ সেটের মৌলিক, এটা হচ্ছে এ সেট, এ সেটের মৌলিক সংখ্যা 3টি, দেখি তো 3টি কিনা, 3 5 7 এই তিনটা মৌলিক সংখ্যা। হ্যাঁ এই তিনটা বিজোড় সংখ্যা ঠিক আছে, কিন্তু এই তিনটা মৌলিক সংখ্যা। তো এরা হচ্ছে 3টি, এটা ঠিকঠাক আছে, এটা সঠিক। 2 নম্বর বলছে পি অফ এ এর উপাদান সংখ্যা 16টি। দেখো পি অফ এ পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমরা জানি 2 টু দি পাওয়ার n, n এর মান হবে এখানে কয়টা আছে, এখানে 5টা আছে, তাহলে 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 16 হয়, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, মানে এটা সঠিক নয়। 3 নম্বরে বলছে এ সেটে যে উপাদানগুলো আছে সেগুলো 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা 2টি আছে। দেখো 3 দ্বারা 3 কে ভাগ করা যায়, 3 দ্বারা 6 কে ভাগ করা যায়, ইয়েস মাত্র 2টি সংখ্যা আছে তাদেরকে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে অ্যান্সার হচ্ছে এই 1 আর 3, মানে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানে অলরেডি আমাদের একটা তালিকা পদ্ধতিতেই মান দিয়ে দেওয়া আছে, সেট দিয়ে দেওয়া আছে। এখন বলতেছে এই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা। দেখো আমরা জানি উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n মানে ওই সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 4টি, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার মানে এই সেটের উপসেট সংখ্যা 16। কিন্তু প্রকৃত উপসেট বলে সবসময় 1 বিয়োগ করে দিতে হবে, 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 16 থেকে 1 বিয়োগ করলে 15 হবে, তার মানে এই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে কত, প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করি। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি 2 নাম্বার অপশন নিয়ে। এখানে বলতেছে এ সেটের গঠন পদ্ধতিটা এরকম, আসলে কি তাই কিনা দেখি তো। এটাকে গঠন পদ্ধতি বলতেছে x জোড় সংখ্যা এবং 8 এর ছোট এবং স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক জোড় সংখ্যা কত বলতো, 2 4 6 8, 8 কে নেওয়া যাবে, যাবে বলছে 8 এর সমান বা ছোট, 10 কে আর নেওয়া যাবে না কারণ 10 8 এর সমান বা ছোটের মধ্যে পড়ে না, তার মানে এটা হয়, এটাকে ভাঙলে এটা হয়। উদ্দীপকে কি এটাই আছে, ইয়েস 2 4 6 8, তার মানে এই তালিকা পদ্ধতি আর এই গঠন পদ্ধতি সেম, তার মানে এই সেটকে আমরা গঠন পদ্ধতিতে এইভাবে লিখতে পারি, এটা সঠিক। এরপর বলছে এই সেটের 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি, দেখি তো, এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, এটাকেও, চারটাকে 2 দিয়ে ভাগ করা যায়, ইয়েস 2 দিয়ে ভাগ করা যায়, এরকম 4টি উপাদান আছে, তার মানে এটার 1 2 3 সবগুলোই কিন্তু এটার সঠিক অ্যান্সার। এবার 89 পর আমরা 90 নাম্বার প্রশ্নে আসব। 90 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে দেখো, 90 নম্বরে বলছে এ সেট বি সেট দেওয়া আছে, এখন বলতেছে বি মাইনাস এ এর প্রকৃত উপসেট। আমরা আগে বি মাইনাস এটা বের করি, তো বি মাইনাস এ মানে তোমাকে আগে বি দিতে হবে, তো বি হচ্ছে -1 0 1, এবার বাদ এ সেটে কে আছে 0, 2। এখন বাদ করার নিয়ম কি বা বিয়োগ করার নিয়ম কি, প্রথমে কমন গুলা বাদ, এখানে 0 আছে এখানে 0 আছে, বাদ। এবার প্রথম সেটে যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যান্সার, তাহলে -1, 1, এটা কিসের মান, এটা হচ্ছে এই বি মাইনাস এ এর মান, তো বি মাইনাস এ এর মান হচ্ছে -1, 1, মাত্র 2টা উপাদান আছে। এখন এই 2টা উপাদানের প্রকৃত উপসেট, আমরা জানি উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n মানে উপাদান সংখ্যা, এই বি মাইনাস এর উপাদান সংখ্যা 2টা, তাহলে 2 টু দি পাওয়ার 2 কত হয় 4, 4 হচ্ছে উপসেট সংখ্যা, কিন্তু আমাদের বলছে প্রকৃত উপসেট, ভাই প্রকৃত উপসেট মানে 1 কম হবে, তার মানে 4 থেকে 1 বিয়োগ করলে 3, ইয়েস এটার প্রকৃত উপসেট হচ্ছে 3, এটা সঠিক। 2 নম্বরে বলছে এ আর বি কে ইন্টারসেকশন করলে 0 হয়, 0 মানে এমন না খালি, 0 মানে একটা উপাদান, 0 বলে একটা সংখ্যা আছে। হ্যাঁ এই যে দেখো এর মধ্যেও 0 আছে, বি এর মধ্যে, এটাই কমন, আর কোনোটা কমন না, ইন্টারসেকশন মানে কমন নিতে হবে, 0 এটা সঠিক। 3 নম্বরে বলছে এ থেকে বি বাদ দিলে 2 হয়, এটা সঠিক কিনা দেখি তো। এ সেটে হচ্ছে 0, 2 আর বি সেটে হচ্ছে -1, 0, 1, তো বিয়োগ করার নিয়ম হচ্ছে কমন যেগুলো সেটা বাদ, এটা একটা কমন বাদ, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে প্রথম সেটে যেটা বাকি আছে, প্রথম সেটে 2 বাকি আছে, 2 হচ্ছে অ্যান্সার, তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে এই যে এটা a - b, এটার মান হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কি পাইলাম আমরা, অ্যান্সার পাইলাম আমরা 1 2 3, এই তিনটেই আমরা সঠিক পাইলাম, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ঘ। ফাইন, 90 নাম্বার শেষ, এখন আসি আমরা 91 নাম্বার প্রশ্নে। 91 নাম্বারে এখানে আমাদের একটা সেট দেওয়া আছে, ডি নামে একটা সেট দেওয়া আছে।
এই সেটের উপসেটের সংখ্যা বলতেছে 8টি। ইয়েস, এটা সঠিক, কারণ এখানে 3টে উপাদান আছে ডি সেটে, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টি উপসেট হবে। প্রকৃত উপসেট হবে 8 থেকে 1 কম, মানে 60টি হবে, কিন্তু এখানে বলছে 5টি, তার মানে এটা ঠিক নাই, 2 নাম্বারটা ভুল, এটা হবে না। 3 নম্বরে বলছে পি অফ ডি মানে ডি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। হ্যাঁ, এটা সঠিক, তবে এই প্রশ্ন এটাতে একটু মনে করো যে হচ্ছে কারেকশনের প্রয়োজন আছে। এখানে পরে বলার দরকার আছে যে যেখানে n হচ্ছে ডি এর উপাদান সংখ্যা, ঠিক আছে, তাহলে জিনিসটা সুন্দর হইতো আর কি। তো তারপর আমরা এটাকে এখন সঠিক ধরে নিচ্ছি, 1 আর 3 এই দুইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, মানে এখানে পি অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি, আমরা তো জানি কোনো কিছুর পাওয়ার সেট নির্ণয় করার সূত্রটাও হচ্ছে কি কয়টা উপাদান হবে এটা নির্ণয় সূত্র 2 টু দি পাওয়ার n, যেখানে n কি হয় ওই সেটের উপাদান সংখ্যা, যেখানে n কি এটা বলা নাই আর কি, সেজন্য বলে দিতে হবে n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, ডি এর উপাদান সংখ্যা, তাইলে ভালো হইতো। তারপর অ্যান্সার কি দিলাম আমরা 1 3। ওকে, এবার আসো আমরা 92 নম্বর প্রশ্নে চলে আসি। 92 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, এখানে তুমি খেয়াল করবা এই জায়গার মধ্যে এবিসি এ বি দুইটা সেট দেওয়া আছে। এখন আমাদের বলতেছে যে প্রথমটার মধ্যে কি কাহিনী করতেছে, দেখো এ ইউনিয়ন বি, আবার এটার সাথে বি কে ইউনিয়ন করতে। দেখো এ আর বি কে ইউনিয়ন করলে কি হবে, আমরা প্রথমে এই অংশের মান বের করি, এই যে এতটুকুর মান বের করি, এ ইউনিয়ন বি যেটা সেটা আমরা আগে বের করি এতটুকু। সো এ সেটে হচ্ছে এবিসি, বি সেটে হচ্ছে এবি। সো এবিসি আর এবি কে ইউনিয়ন মানে কমন আনকমন সব, এটা আর এটা দুইটাই নিতে হবে। সো এই দুইটার মধ্যে এটার মধ্যে এবিসি আছে, এটার মধ্যে এবি আছে, তার মানে আমি অ্যান্সার লিখবো এবিসি, কারণ এইখানে যে তিনটা আছে এই তিনটে এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এই যে এবি এই যে আছে, এই যে এবিসি এই যে এবিসি আছে, তার মানে এই ইউনিয়ন বি আমাদের হয়ে গেল। তার সাথে আবার এই যে এই ইউনিয়ন বির মান যেটা আসলো, এটার সাথে আবার ইউনিয়ন করতে বলতেছে বি কে, তাহলে এই যে বি ইউনিয়ন এ ইউনিয়ন বি। তো এখন বি সেট কি, বি সেট হচ্ছে এ বি, তাই না, বি সেট কি, বি সেট হচ্ছে আমাদের এ বি ইউনিয়ন, আচ্ছা বিটার ছোট হাতের বি, আচ্ছা ইউনিয়ন এ ইউনিয়ন বি এর মান কি, এই যে বি সেটের মান বসালাম, এবার ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, এবার এটার মান কি, এটার মানে এই যে আমরা উপরে বের করলাম কি এ কমা বি কমা সি। এখন এ বির সাথে এ কমা বি কমা সি করলে ওই একই এ বি সি হবে, ইউনিয়ন মানে কমন আনকমন সবকিছু, তার মানে আমি ফাইনালি এই পুরাটার মান পেলাম কত, এ বি সি পেলাম, কি পাইলাম, এই পুরা বাম পক্ষের মান পাইলাম এ কমা বি কমা সি। এবার দেখি ডান পক্ষে এ কমা বি কমা সি হয় কিনা, মনে হয় না, কেন, ডান পক্ষে বলছে এ আর বি এর কমন গুলাকে নিতে। দেখো এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন, এ আর বি এর মধ্যে কমন কি আছে, শুধু এ বি, এই যে এখানে এ বি আছে এখানে এ বি আছে, সি নাই, তার মানে কমনের মধ্যে এ বি আছে, তার মানে এটার অ্যান্সার আসবে এ কমা বি। তাহলে তো এটা প্রথমটা তো হইলো না, বাম পক্ষে আসছে এবিসি ডান পক্ষে আসছে এবি, সমান তো হইলো না, এটা বাদ। এবার আসো 2 নম্বরে, 2 নম্বর অপশনটা আমরা চেক করি, দেখি 2 নম্বরটা হয় কিনা। 2 নম্বর অপশনে প্রথমে বলছে এ থেকে বি বিয়োগ করো। এ থেকে যদি আমরা বি বিয়োগ করি, এ সেটে হচ্ছে এবিসি, দেখো এ সেটে হচ্ছে এবিসি, বিয়োগ করব আমরা বি সেটে হচ্ছে এবি, আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথম সেটে যা কমন যা আছে সেগুলো বাদ চলে যাবে, এরপর প্রথম সেটে বাকি যেটা থাকে সেটা অ্যান্সার সি, তার মানে এ মাইনাস বি এর মান হচ্ছে সি ইউনিয়ন বি সেটের মান কি বলতো, বি সেটের মান হচ্ছে এ কমা বি, এটা হচ্ছে এ মাইনাস বি এর মান হচ্ছে সি আর বি সেটের মান হচ্ছে এ কমা বি। এখন বলতো সি এর সাথে এ বি কে যদি আমি ইউনিয়ন করি তাহলে তিনটাই হবে, ইউনিয়ন মানে কমন আনকমন সবকিছু, তার মানে এই বাম পক্ষের মান আসতেছে এ কমা বি কমা সি, তিনটাই। আচ্ছা এখন ডান পক্ষে বলতেছে ডান পক্ষ সমান হচ্ছে এ মানে কি, এ মানেও এ কমা বি কমা সি, ইয়েস বাম পক্ষেও আমাদের এ কমা বি কমা সি আসছে, ডান পক্ষ এ কমা বি কমা সি, 2 নাম্বারটা সঠিক। ওকে, এখন আমরা 3 নাম্বার অপশনে চলে আসি, ঠিক আছে। সো এতক্ষণে আমরা বুঝতে পারলাম 1 নাম্বারটা ভুল আর 2 নাম্বারটা সঠিক। আচ্ছা আমরা এগুলো মুছে ফেলি, এগুলো মুছে ফেলি, এবার এখানে জাস্ট দাগায় রাখি যে হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে ভুল আর 2 নাম্বারটা সঠিক। 3 নম্বরে বলতেছে যে এ ইউনিয়ন বি, এটার সাথে দেখো এ ইউনিয়ন বি কিন্তু আমরা তখন বের করছিলাম শুরুতে, এ ইউনিয়ন বি মানে এ আর বি এর ইউনিয়ন, কমন আনকমন যা আছে সব নিতে হবে, এটার মান এ কমা বি কমা সি আসে। এখন এটার সাথে ইন্টারসেকশন করতে বলতেছে কাকে, এ কে,
এর মানও কিন্তু a, b, c, a, b, c, তাহলে a এর মানও a, b, c, এটার মানও a, b, c, দুইটাকে কমন নিলে ইন্টারসেকশন মানে কমন নিলে এটাই হবে, কারণ দুইটার মধ্যে সেম জিনিসই আছে। তার মানে a, b, c, এটা হচ্ছে এই পুরাটার মান। এই পুরাটার মান কি? a, b, c। তো ডান পক্ষে a, b, c আসছে, বাম পক্ষে কি? বাম পক্ষে বলতেছে a সেট। a সেটে কে আছে? a সেটে a, b, c আছে। তার মানে বাম পক্ষ ডান পক্ষ সেম হয়ে গেল। তার মানে এটা ঠিক আছে। 3 নাম্বারটাও সঠিক। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 2 ও 3। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার আসো 93 নাম্বার প্রশ্ন। 93 নাম্বার প্রশ্ন আমাদের একটা 3টা সেট দেওয়া আছে, একটা সার্বিক সেট সহ ইউ সার্বিক সেট। এখানে আমাদের বলতেছে এ আর বি কে ইন্টারসেকশন করলে ইউ হয়। এটা কি সঠিক? না। এ আর বি কে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কমন আছে কে? ইন্টারসেকশন মানে কমন আছে শুধু 2। অ্যান্সার হবে 2, এটার মান হবে শুধু 2। ইউর মধ্যে কি শুধু 2 আছে? ইউর মধ্যে তো 2, 6, 7 আছে, তার মানে এটা হবে না। আচ্ছা, 2 নাম্বার বলতেছে এ এবং বি এর ডোমেন। দেখো এখানে জোড় হিসেবে চিন্তা করতেছে, এর মধ্যে প্রথম উপাদানকে ডোমেন ধরতেছে, তার ডোমেন 2, বি এর মধ্যে প্রথম উপাদানকে ডোমেন ধরতেছে, ডোমেন 2, এটা সঠিক। 3 নম্বরে বলতেছে এ প্রাইম তার উপরে আবার প্রাইম। দেখো কোনো কিছুর উপর যদি দুইবার কমপ্লিমেন্ট করো, মানে একবার প্রাইম দিছো তার উপর আবার দিছো, বা একবার সি দিছো তার উপর আবার সি আর প্রাইমের কাজ একই, সো পূরক সেট আর কি। আবার দুইবার যদি করো তাকে, তাহলে ঘুরে ফিরে সে আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো মনে রাখবা দুইবার পূরক দিলে সে আগের জায়গায়, জোড় সংখ্যকবার পূরক দিলেই সে আবার আগের জায়গায় চলে আসবে। তার মানে এর উপর ডাবল পূরক মানে সে আবার এই হয়ে যাবে। এটাও সঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 আর 3। এটাকে তুমি সমাধান করে দেখো, দেখবে একই জিনিস আসবে। এ প্রাইম মানে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ নির্ণয় করো, যে মান আসবে সেটাকে আবার প্রাইম করো, ইউ মাইনাস ওইটা আবার করো, তাহলে দেখবে আবার ঘুরে ফিরে এর মানটাই আসবে। ফাইনালি আমরা 94 নম্বর প্রশ্নে চলে আসছি। 94 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর জন্য নিচের কোনটি সঠিক? প্রথমে বলতেছে এফ অফ হাফ সমান 0। আসলে কি তাই নাকি দেখি তো। এফ অফ হাফ, হাফ মানে আমরা এক্স এর জায়গায় হাফ বসাই দিব। এফ অফ হাফ, এক্স এর জায়গায় হাফ বসাই দাও, 6 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস হাফ মাইনাস 1। এই যে এক্স এর জায়গায় আবার হাফ বসাইছি। এখন 6 ইন্টু হাফ কি স্কোয়ার করলে 1 কি স্কোয়ার করলে 1, 2 কি স্কোয়ার করলে 4, মাইনাস হাফ মাইনাস 1। 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার 3 এর সাথে 1 গুণ করলে 3, নিচে হচ্ছে 2, মাইনাস এখানে হাফের জায়গায় হাফ মাইনাস 1। এবার এখানে যদি লসাগু করি 2 হবে আমাদের লসাগু, যেহেতু দুইটা হর শুধু 2ই আছে। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, কারণ আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এর জন্য ভাগ করে লব দিয়ে গুণ করছি। আর যদি কোনো হর না থাকে, যেমন একের নিচে কোনো হর নাই, তাহলে লসাগুর সাথে এটা সরাসরি গুণ, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। এখন দেখো উপরে হচ্ছে 3, মাইনাস 1 আর মাইনাস 2 মিলে হয় মাইনাস 3, নিচে 2, 3 মাইনাস 3 মানে হচ্ছে 0, নিচে হচ্ছে 2, 0/2 মানে হচ্ছে 0। ঠিক আছে, লবে 0 হলে ফলাফল 0 হয়। তার মানে আমরা এফ অফ হাফের মান কিন্তু 0ই পাইলাম। ইয়েস, এটার অ্যান্সার সঠিক, 1 নাম্বারটা ঠিকঠাক আছে। 2 নাম্বারটা বলতেছে এফ অফ 0 সমান 1। আসলে কি তাই কিনা দেখি তো। এফ অফ 0 মানে এই যে এক্স এর মান 0 ধরবো, এক্স এর মান 0 ধরলে 6 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 0 মাইনাস 1। 0 স্কোয়ার মানে 0, 0 এর সাথে 6 গুণ করলে 0ই হবে, 0 মাইনাস 0 মাইনাস 1। তার মানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, সেই 0 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1ই হবে। মানে অ্যান্সার মাইনাস 1 হবে, কিন্তু এখানে প্লাস 1 বলছে, এটা হবে না। এবার 3 নম্বর অপশনটা যদি আমরা চেক করি, এখানে বলতেছে এই ফাংশনটার উৎপাদক হচ্ছে 3x প্লাস 1। আমরা দেখি তো উৎপাদক 3x প্লাস 1 হয় কিনা, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখি। 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, এটাকে যদি আমরা ভেঙে লিখি, আমরা এখানে লিখতে পারি, যেহেতু 6 মিলাইতে হবে, এই যে 6 এর 1 গুণ করলে 6 হয়, 6 মিলাইতে হবে আমাদের, 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, 3 দুগুণে কিন্তু 6, আবার মাইনাস 3x এর সাথে প্লাস 2x করলে মাইনাস xই হয়, মাইনাস 1। আচ্ছা, তোমরা অনেকে মনে করতে পারো যে ভাই 1 এ না মিলাইতে হবে, আপনি কেন 6 বলতেছেন? না ভাইয়া, এখানে লাস্টে যেটা থাকে সেটা মিলাইতে হয়, এটা কিন্তু ভুল ধারণা। এই লাস্টে যেটা থাকবে সেটার সাথে এই প্রথমটা গুণ করবে, 1 এর সাথে 6 গুণ করবে, তাহলে কত? 6। তোমাকে 6 মিলাইতে হবে। তো 3 দুগুণে 6, আবার মাইনাস 3 এর সাথে প্লাস 2 করলে মাইনাস x হয়, মাইনাস 3x এর সাথে প্লাস 2x। এখন এখান থেকে কমন যায় কি? এখান থেকে কমন যায় 3x কমন যায়। আমি যদি একটা 3x কমন নেই, 6x স্কোয়ার থেকে 3x কমন নিলে হবে 2x। কিভাবে? দেখো, কমন নাও মানে ভাগ করা, 6x স্কোয়ার থেকে 3x কমন নাও মানে 3x দিয়ে ভাগ করবা, তাহলে 3 6 এর কাছে 2 বার যাবে, নিচে একটা x, উপরে 2টা x, কাটাকাটি করলে আরো একটা x থাকবে, তাহলে থাকবে 2x, এই জন্য 2x। আর 3x থেকে 3x কমন গেলে শুধু 1 থাকবে, প্লাস এখানে কিছুই কমন যাবে না, আমরা একটা 1 কমন নিয়ে রাখবো, তাহলে হবে 2x মাইনাস 1। এবার দেখো
দুইটার মধ্যে 2x - 1 আছে, আমরা 2x - 1 লিখলাম, আর বাইরে থাকলো কে 3x + 1, 3x + 1। তার মানে উৎপাদক হচ্ছে একটা 2x - 1, একটা 3x + 1। তো 3x + 1 তো আছে, ইয়েস, এটাও সঠিক। একটা উৎপাদক 3x + 1, তার মানে आंसर হচ্ছে 1 আর 3। এই যে গ নাম্বারটা হচ্ছে সঠিক। এবার আসো আমরা আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যে প্রশ্নটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা সিলেট বোর্ড 25 সালে আসছে। দেখো 95 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে পি ক্রস কিউ মানে দুইটা সেটকে পি আর কিউ দুইটা সেটকে ক্রস গুণন করলে এই মানগুলো আসে আমাদের, ঠিক আছে? তো এখন বলতেছে তাহলে পি সেট কোনটা, এখানের মধ্যে তাহলে পি সেট আমরা কিভাবে বের করব? দেখো ক্রস গুণন করার পরে যে মানগুলো আসে সেগুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে এই প্রথম সেট, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে দ্বিতীয় সেট। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে প্রথম উপাদানগুলো কে, দেখো পি সেটের প্রথম উপাদানগুলো যদি আমরা একটু দেখি, এখানে প্রথম উপাদানগুলো হচ্ছে x x x y y y z z z, তার মানে x y z, ঠিক আছে? তিনবার করে থাকলে, কারণ ওই সেটে তিনটা করে উপাদান ছিল এই জন্য তিনটা করে ছিল। তার মানে এটা হচ্ছে আমাদের কি সেট, পি সেট। তাহলে পি সেট আমরা পেয়ে গেছি x y z। হ্যাঁ পাইলাম তো x y z। কিউ সেট কি হবে? কিউ সেট হচ্ছে দ্বিতীয় উপাদান, দেখো 1 2 3 1 2 3 1 2 3, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1 2 3, এটা হচ্ছে কিউ সেট। এরপরে হচ্ছে বলতেছে পি ক্রস কিউ সমান কি এটা বলা যায়? দেখো পি ক্রস কিউ সমান বলতেছে যে এ এর মানগুলো পি সেট থেকে আসবে, বি এর মানগুলো কিউ সেট থেকে আসবে। এটা দিয়ে বুঝাচ্ছে, এ বলতে বুঝাচ্ছে প্রত্যেকটা জোড়ার প্রথম উপাদানগুলোকে এ দিয়ে বুঝাচ্ছে, এ দিয়ে, আর দ্বিতীয় উপাদানগুলোকে যে 1 2 3 1 2 3 এগুলোকে বি দিয়ে বুঝাচ্ছে। তুমি একটু ভালো করে খেয়াল করলে বুঝবা আসলেই তো প্রথম উপাদানগুলো পি সেট থেকে আসছে। এই যে এক্স গুলা এগুলো কিন্তু পি সেট থেকে আসছে। এই যে দেখো এক্স পি সেট থেকে আসছে। এই যে প্রথম উপাদান ওয়াই, ওয়াইও কিন্তু পি সেট থেকে। প্রথম উপাদান জেড পি সেট থেকে। ইয়েস, এ মানে প্রথম উপাদানগুলো পি সেট থেকে আসছে, আর দ্বিতীয় উপাদান যেগুলো 1 2 3 1 2 3 এগুলো কিউ সেট থেকে আসছে। এই যে দেখো কিউ সেট থেকে 1 2 3 আসছে, এটাও সঠিক। তার মানে 1 2 3 সবগুলোই সঠিক। আর তোমার যদি কনফিউশন থাকে তুমি এখন পি আর কিউ কে দেখো, আমি নির্ণয় করে দিয়ে দিলাম পি আর কিউ। এখন তুমি পি আর কিউ কে ক্রস গুণন দাও, দেখবে এই উপরের প্রশ্নের মানটাই চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো, আমাদের 95 নাম্বারটা হয়ে গেছে। এবার দেখো এখানে মডেল টেস্ট দেওয়ার জন্য তোমাদের কিউআর কোড আছে, যারা বই সংগ্রহ করেছো এখানে যে কিউআর কোডটা আছে ওটা স্ক্যান করে তুমি এই দুই অধ্যায়ের উপরে মডেল টেস্ট দিয়ে ফেলতে পারবা। সো তোমাদের উদ্দেশ্যে আমি বলি আমাদের আজকে এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তো তোমরা আশা করি সবাই ভালোভাবে এই অধ্যায়টা শেষ করেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা অধ্যায়ের ভিডিওতে দেখা হবে। তবে তোমরা বুঝে বুঝে সবগুলো এমসিকিউ সমাধান করবা, এবং যখন প্র্যাকটিস করবা একটু ফাস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবা, কারণ এমসিকিউতে আমাদের যে প্রবলেমটা হয় আমরা পারি কিন্তু পরীক্ষার হলে সময়ের জন্য আমরা অ্যান্সার করতে পারি না, ম্যাথের এমসিকিউতে স্পেশালি। সেজন্য তোমাদেরকে বলবো ভাইয়ারা একটু ফাস্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? প্রথমে বুঝে বুঝে করবা, অবশ্যই বুঝে বুঝে করতে হবে যখন তুমি নিজে করবা। এরপর যখন তুমি নিজে পরীক্ষা দিবা, নিজে নিজে হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, বা এখানে এমসিকিউ যে মডেল টেস্ট দেওয়া আছে সেখানে হোক, একটু তখন ফাস্ট দেওয়ার চেষ্টা করবা, সময়ের মধ্যে শেষ করা। একটা এমসিকিউর জন্য মনে করো 20 মার্কের এমসিকিউ তো 20 মিনিটের মধ্যেই তোমার দিতে হবে, এরকম চিন্তা নিয়ে পরীক্ষাটা দাও। তাহলে ইনশাল্লাহ তোমার যখন এরকম ফাস্ট দিতে থাকবে আস্তে আস্তে তুমি হচ্ছে সময়ের মধ্যে এমসিকিউ সব শেষ করতে পারবা। আর বুঝে বুঝে পড়বা। আর যারা আমাদের এই যে সাজেশন বই, তাছাড়া আমাদের টেকনিক ইজি এডুকেশনের সবগুলা বই, সব বিষয়ের বই কিন্তু আছে নবম দশম শ্রেণীর ডিজিটাল বই, যেটাতে হচ্ছে তোমার সবগুলা টপিক, প্রশ্ন, বোর্ড প্রশ্ন, এমসিকিউ সাজেশনের সাথে কিউআর কোড আছে, যা স্ক্যান করে তুমি ভিডিও আকারে সমাধান সহ পেয়ে যাবে। তো আশা করি তোমরা সংগ্রহ করেছো। যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো, এবং তোমার আশেপাশে পরিচিত আত্মীয় স্বজন যারা আছে, যারা নবম দশম শ্রেণীতে পড়ে তাদেরকে জানাই দিও, তাহলে তারাও সংগ্রহ করে তারাও উপকৃত হতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অধ্যায়ের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।